প্রত্যেকদিন সকালে উঠে ভাবি যে ব্লগ শুট করব, আজকে ব্লগ শুট করব, তারপরে মনে হয় কিছু কি না আজকের দিনটা থাক, কালকে ব্লগ শুট করব। এরকম করে করে 3-4টে দিন পার হয়ে গেছে, আমি ব্লগ শুটই করিনি। মানে ভালোই লাগছে না শুট করতে, জানি না কেন যেন এক তো অলসতা লাগছে, তারপরে একদমই ভালো লাগছে না, মনটাও কেমন খারাপ, কারণ তোজোর এরকম একটু প্রবলেম হলো। তারপরে মানে কি করব কিছুই বুঝে পাচ্ছি না, তারপরে আবার একা আছি, তো সবকিছু মিলিয়ে মিশিয়ে না আমার ভিডিও সেরকম শুটই করা হচ্ছে না। আর এদিকে দেখো আমার একটা ফ্রেন্ড এসেছিল তোজো কেমন আছে জিজ্ঞাসা করার জন্য, সকালবেলা মার্কেটে যাচ্ছিল, তো যাওয়ার পথে জিজ্ঞাসা করলো। তো ওই যে বললাম তোমাদের প্রত্যেকদিন ভাবি শুট করব, শুট আর করা হয় না। মানে কাজকর্ম তো প্রত্যেকদিন একই রকম ভাবে কমপ্লিট হয়ে যায়, কিন্তু ভিডিওটা আর শুট করা হয় না। তো ভিডিওটা যাও বা শুট করেছিলাম, তারপরে এডিটিং করতে আর ইচ্ছে করছিল না। মানে কি যে হয়েছে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না, একদমই ভালো লাগছে না কোনো কিছু করতে। তো এদিকে দেখো উঠোনটা ঝাড় দিলাম, তারপরে এই যে ড্রেনটা তোমাদের এর আগেও বলেছি যে ড্রেনের মধ্যে জল একটু বেঁধে থাকে, তো সবসময় ঝাড় দিয়ে দিয়ে জলটা সরিয়ে রাখি যাতে ড্রেনটা একটু শুকনো করে রাখতে পারি, না হলে ড্রেনের জলটা পোকামাকড়টা বেশি হয়, মানে ভয় লাগে আর কি। আমি ড্রেনটা শুকনো রাখার চেষ্টা করি সবসময়। তো যাই হোক এদিকে দেখো বাইরের কাজকর্ম সেরে বাইরের কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, এখন ঘরে চলে এসেছে। আর ঘরের কাজকর্ম করে সারতে পারবো না, কারণ আগেই পিহুকে দিয়ে আসতে হবে টিউশনে। তো ওকে উঠিয়ে আগে রেডি করি, মানে উঠে গেছে অনেকক্ষণ আগে, আমি বাইরে ঝাড় দিয়েছিলাম তখনই উঠেছে। তো ওঠার পর কিছুক্ষণ ছিল, ফ্রেশ হয়েছে, তারপর ওকে একটুখানি হালকা ফুলকা কিছু খেতে দিয়েছি, তারপরে ও যাচ্ছে এখন টিউশন। তো ওকে টিউশনে ছেড়ে এসে তারপর আমি বাকি সমস্ত কাজকর্ম করবো। আর তোজো এখনো পর্যন্ত ঘুমিয়ে আছে, যার জন্য আমি ভাবছি আজকে ও ঘুমিয়ে থাকতে থাকতে সমস্ত কাজকর্ম সেরে তারপরে ওর সাথে সারাদিন বসে থাকবো। কারণ ছেলেটা এত দুরন্ত হয়েছে, এত বদমাইশি করে, মানে ওকে যে ব্যান্ডেজটা করে দেওয়া হয়েছে, ওর যে ব্যান্ডেজটা কতবার নোংরা করে কি বলবো। আর ব্যান্ডেজটা নোংরা হলে বারবার চেঞ্জ করে দিতে হচ্ছে। আমার কাছে আছে সমস্ত কিছুই, পিহুর বাবা এনে রাখে বাড়িতে, তো সমস্ত ব্যান্ডেজ আছে, তো আমি মাঝে মধ্যেই ভালো করে একটুখানি হাতটা ক্লিন করে নিই, ওর ব্যান্ডেজটা চেঞ্জ করে দিই। আর যেহেতু পায়ে কাটা, ব্যান্ডেজটা তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, ও ফট করে আমাকে না বলে দৌড় মেরে বাইরে চলে যায় বা এটা ওটা ফেলে, তো যার জন্য নোংরাটা বেশি হয়। কিন্তু কি করব, ওই যে সারাক্ষণ চোখে চোখে রাখছি আর ব্যান্ডেজটা চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করছি। ডক্টর বলেছে 1 সপ্তাহ পর সেলাই কাটবে, তো 1 সপ্তাহটা মোটামুটি অনেক কটা দিনই হয়ে গেল, আর অল্প কিছু দিনই বাকি আছে। তো সেলাইটা কেটে দিলে তাও একটুখানি নিশ্চিন্ত হব। আর সত্যি কথা বলতে না, ওর জন্যই এখন ভিডিও শ্যুটটাই কম করছি। আমি সারাক্ষণ আমি চেষ্টা করি যে ও ঘুমিয়ে থাকতে থাকতে সমস্ত কাজকর্ম সেরে, বাস ও জেগে গেলে ওর চোখে, মানে ওকে চোখে চোখে রাখার জন্য শুধুমাত্র ও ওঠার পরে রান্নাবান্নাটা করি, আর বাকি সমস্ত কাজকর্ম ওঠার আগে কমপ্লিট করে রাখার চেষ্টা করি। আজকেও দেখো আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে, তারপর তোজো ঘুম থেকে উঠেছে। তো ঘুমিয়ে থাকতে থাকতে মানে সারা দিকে ও যখন জেগে থাকে, মানে ও যে কোন দিকে কোনটা এলোমেলো করবে তার কোনো কুল কিনারা পায় না, যেখানে যেটা পায় সেটাই এলোমেলো করে দেয়। এমনকি আমার ভাঁজ করা জামা কাপড় পর্যন্ত এলোমেলো করে দেয়। বাইরে ওই খাটের ওই জায়গাটা, ওইখানটা ভাঁজ করা জামা কাপড় ওই বক্সটার মধ্যে রাখতাম, তো এখন ওটাকে এত এলোমেলো করছে, ভাবছি ওইখান থেকে ওই বক্সটা সরিয়ে দেব, ওখানে রাখবো না, আলমারির মধ্যে অ্যাডজাস্ট করতে হবে। আলমারিতে আর জামা কাপড় আটে না, সত্যি কথা। মানে সবার জামা কাপড় রাখার জন্য একটাই আলমারি, আর আলমারিটাও বেশি বড় না, ছোট ওই সাইজে, তো ওখানেও আর আটতে চায় না। ওর জন্য ভাবি কি রেগুলার পরা জামা কাপড়গুলো ওরকম বাইরে রাখতাম, কিন্তু এখন এতটা দুষ্টু হয়েছে ছেলে যে ওই জামা কাপড়গুলো পুরো এলোমেলো করে রাখে। মানে কেউ যদি আমার ঘরে আসে মনে করবে যে আমি জামা কাপড় ভাঁজই করিনি, অথচ আমি জামা কাপড় ভাঁজ করে রেখে দিই, ও কখন টুকটুক করে এসে এরকম দুষ্টুমি করে। তো যাই হোক, ও তো দুষ্টুমি করবেই, ওকে তো আটকানো সম্ভব না। আর আমি বারণও করি না সেভাবে, ও যদি কোনো কিছু মানে সেরকম খারাপ কিছু না নিয়ে দুষ্টুমি, যেমন জামা কাপড় ফেলে দেয় বা থালা বাসন নিয়ে খেলা করে যখন, তখন আমি ওকে বারণ করি না, যে কমসে কম কোনো একটা কিছু দিয়ে তোকে বিজি রাখতে হবে। তো যাই হোক, নিজে থেকে যেটা খেলা করছে করুক। আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি ঘর যেটুকু অগোছালো ছিল সমস্তটাই গোছানো কমপ্লিট হয়ে গেছে, এখন ঘরটা ঝাড় দিয়ে নেব। তোমাদের সাথে আজকে একটা কথা শেয়ার করতে চাই। যে জিনিসটা তোমাদের জন্য, তোমাদের ভালোবাসায় আমি পেয়েছি, সেই জিনিসটা তো তোমাদের সাথে অবশ্যই আমার শেয়ার করা অবশ্যই উচিত আমি মনে করি। তো জিনিসটা আমি যদিও হাতে পাইনি, কিন্তু তারপরেও সেই খুশিটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতে চাই। আর যেদিন নিজে হাতে পাবো সেদিন অবশ্যই তোমাদের আমি দেখাবো। তো এই চ্যানেলটায় যে আমি এতদিন ধরে খাটাখাটনি করছি, মানে 2019-এ আমি চ্যানেলটা খুলেছি, তো তখন থেকে টুকটাক করে ভিডিও ছেড়েছি, তারপরে মাঝখানে বন্ধ করেছি। তো এরকম করে করে অনেক দিন ধরেই কি
চ্যানেলটাকে চালানোর চেষ্টা করছি। তো এত বছর পর ফাইনালি গিয়ে আমি চ্যানেলটা একটা জায়গায় একটুখানি দাঁড় করাতে পেরেছি। মানে চ্যানেলটা আমার মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছি, আর গুগল অ্যাডসেন্স যেটা বলে, গুগল পিন যেটা বলে, সেটাও আমার চলে এসেছে। তো সেটা বাড়ির ঠিকানায় এসছে, যার জন্য বললাম যে ওটা আমি হাতে পাইনি, তার জন্য তোমাদের আমি দেখাতে পারছি না। মানে আমারও খুব মন খারাপ লাগছে যে মানে এত খুশির একটা জিনিস যেটা আমি নিজে হাতে পাচ্ছি না, আমাকে ফোনে দেখতে হয়েছে। তো যাই হোক, আমার দুঃখটাও যেমন তোমাদের সাথে শেয়ার করি, সুখ দুঃখ খুশি আনন্দ সমস্তটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। আজকে তোমাদের ভালোবাসাই চ্যানেলটা আজকে এই পর্যন্ত দাঁড়িয়েছে। তো তোমরা পাশে থেকো, তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো। সত্যি আজকে এতটা আনন্দ লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না। তো অ্যাডসেন্সটা গুগল অ্যাডসেন্সটা যেদিন আমি হাতে পাবো, নিজের কাছে পাবো, সেদিন আমি তোমাদের সাথে আমার ইউটিউব জার্নির পুরো ডিটেলস শেয়ার করব, যে আমি কিভাবে কতটা কি করেছি বা কতটা এর পেছনে খাটতে হয়েছে, সমস্তটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর যারা যারা আমার মতো ভিডিও বানাও, তাদের আমি একটাই কথা বলবো যে কেউ হার মানবে না। সবাই জিনিসটাকে ধরে রাখার চেষ্টা করবে, কন্টিনিউ করার চেষ্টা করবে, তাহলে দেখবে সাকসেস কোনো না কোনো দিন ঠিক আসবেই। আজকে আমি নিজেকে দিয়ে নিজে এটা বুঝেছি যে যদি আমি হাল ছেড়ে দিতাম তাহলে হয়তো এই জিনিসটা আমি কোনোদিনও পেতাম না। তো কটা মাস ধরে আমি কন্টিনিউ এই জিনিসটা ধরে আছি, সমস্ত কষ্ট হাজার দুঃখের মাঝখানেও আমি চেষ্টা করেছি যে ভিডিও দেওয়ার, শ্যুট করার চেষ্টা করে গেছি। তো তার জন্যই হয়তো আজকে এই জায়গাটায় পৌঁছাতে পেরেছি। তো তোমরা যারা আমার মতো ভিডিও করছো তারা কেউ হাল ছেড়ো না, সবাই চেষ্টা করে যেও, কোনো না কোনো দিন অবশ্যই সাকসেস পাবে। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেল। ঘর গোছানো, রান্নাঘর পরিষ্কার করা, তো মেশিনও চালিয়ে দিয়েছিলাম সকাল সকাল, তো জামা কাপড়ও ধোয়া হয়ে গেছে। আর সকাল সকাল মেশিনটা চালিয়ে দিচ্ছি তার কারণ হচ্ছে তাড়াতাড়ি জামা কাপড়টা শুকিয়ে গেলে ঘরে নিয়ে যেতে পারছি, আর না হলে দুপুরের রোদ্রে জামা কাপড়টা থাকলে না একদম কালার নষ্ট হয়ে যাচ্ছে। তাও তো এখন রোদটা একটু কম উঠছে। মা বাবা চন্দন সেতু ওরা যখন এসছিল সেই সময় বাবা এতটা গরম ছিল আর এত রোদ উঠতো যে বাইরে পাই দেওয়া যেত না। ওরা চলে যাওয়ার পর থেকে তো বৃষ্টি হচ্ছে, ওয়েদার অনেক ঠান্ডা হয়ে গেছে। আরে দেখো, এখন উঠলো ঘুম থেকে, আমার সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু ঘর মোছা, স্নান করাটাই বাকি ছিল। তো যাই হোক, ও উঠে গেছে, ওকে আগে ফ্রেশ করিয়ে দেবো, তারপরে একটু কিছু খেতে দেবো, তারপরে আমি বাকি সমস্ত কাজ করব। আর ওর একটা অভ্যেস, ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে বিছানা থেকে নেমে চলে আসবে, এসে সোফার উপরে বসবে। তো চলো কটা বাজে তোমাদের দেখাই। তো এখন দেখো 9:20-25 বেজে গেছে। তো তারপরে তো ওকে খাওয়া দাওয়া করালাম। তারপর দেখো পিহু টিউশন থেকে চলে এসে দেখো ড্রয়িং করতে বসেছে। ওর যে কি ভালো লাগে ড্রয়িং করতে, সারা দিন শুধু ড্রয়িং নিয়ে বসে থাকবে। তো যাই হোক, ওকে বললাম যে ঠিক আছে, টিউশন থেকে যে হোমওয়ার্কগুলো দিয়েছে ড্রয়িং এর সেগুলো কমপ্লিট করে নাও। তো বসে বসে সেগুলো কমপ্লিট করে নিচ্ছে। আর এদিকে আমি স্নান করে চলে এসেছি, পুজোও দেওয়া হয়ে গেছে। পুজো দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ হচ্ছে তাড়াতাড়ি করে পুজোটা দিয়েছি, ক্যামেরা সেট করার সময় পাইনি। তোজো ডাকছিল। আর ঘরে বাচ্চা, যার বাচ্চা আছে তারা তো অবশ্যই বুঝবে যে বাচ্চা থাকলে কতটা সমস্যা হয়। তো আমার এখন সেরকম অনেকটা হয়ে গেছে আর কি। আর বিশেষ করে তোজোর পায়ে লাগার পর একটুখানি বেশি হয়ে গেছে, ওর কাছে যেতে বেশি হচ্ছে, বারবার ডাকছে, কাছে না গেলে সময় সময় কান্না করে দিচ্ছে। তো যাই হোক, যার জন্য আর সমস্ত কিছুটা ঠিকঠাকভাবে শুট করতে পারছি না। তো এদিকে দেখো, পিহু তো সকালবেলা তেমন কিছু খেয়ে যায়নি, ওই হালকা বিস্কিট খেয়ে গেছিল। তো তার জন্য ভাবলাম একটুখানি পরোটা বানিয়ে দিই। এই 10টা মতো বাজে, এখন একটু পরোটা বানিয়ে দিলে তারপর আমি ধীরে সুস্থে রান্নাবান্নাটা করে নিতে পারবো। আর আমাদের সত্যি কথা বলতে এই পিহুর বাবার ডিউটি অনুযায়ী ওইরকম অভ্যেস হয়ে গেছে যে সকালবেলা ব্রেকফাস্ট করা, দুপুরবেলা ভাত খাওয়া। আর আমাদের গ্রামের বাড়িতে আবার অভ্যেস আমাদের 10টার মধ্যে ভাত খাওয়া হয়ে যায়, সকাল সকাল রান্না হয়। তো আমরাও ছোটবেলা থেকে সেটাতেই অভ্যস্ত ছিলাম, কিন্তু এখানে এসে কোয়ার্টারে এসে অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আর দেখো দুপুরের সকালের ব্রেকফাস্ট করার পর আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি, তোজোকে নিয়েই ছিলাম আর একটু রান্নাবান্না করেছি। আর এখন হচ্ছে সন্ধেবেলা। তো এখন যাচ্ছি তোজোর পায়ে ব্যান্ডেজটা ওই ড্রেসিং করাতে যাচ্ছি, যেতে বলেছিল হসপিটাল থেকে। তার জন্য পিহুকে পাশের ঘরে আহানদের ঘরে রেখে আমি আর তোজো যাচ্ছি। গেটের ওখান থেকে টোটো ধরবো, আর এখান থেকে গেট পর্যন্ত একটু হেঁটে হেঁটেই যাচ্ছি। ওকে নিয়েও কোলে নিয়েছিলাম, বলছে না আমি হেঁটে হেঁটে যাবো বলছিল। তো তার জন্য হেঁটে হেঁটেই যাচ্ছে। আর ওর তেমন কোনো অসুবিধাই হচ্ছে না, ওর যে কেটেছে ও সেটা মনেই করে না। তো যাই হোক, হসপিটালে বসে আছি, কারণ যেখানে ড্রেসিং করানো হবে সেখানেও ভিড় লেগেছে, লম্বা লাইন পড়েছে, অনেক জনাই আছে।
তো হসপিটাল থেকে বেরিয়ে টুকটাক কিছু বাজারঘাট করা ছিল, সেটা কমপ্লিট করে তারপর চলে এসেছি দেখো বাড়িতে। আর বাড়িতে এসে তারপরে নিতারা আর আহান আমাদের বাড়িতে রয়েছে, কারণ হচ্ছে নিতারার মা বাজারে গেছে, নিতারাকে নিয়ে যাবে বলছিল। তো আমি বললাম যে ওকে নিয়ে যেতে হবে না, আমার কাছে রেখে যাও, যেহেতু সন্ধ্যে রাত হয়ে গেছে। তো একা একা মানে আরেকজন সাথে ছিল, তো দুজনা মিলে গেছে। আমি বললাম মানে ওকে রেখে গেলে তাড়াতাড়ি বাজারঘাট হয়ে যাবে, তাড়াতাড়ি চলে আসতে পারবে। তার জন্য দেখো সবাইকে নিয়ে আমি এখন বসে আছি। अच्छा आंटी के घर में बदमाशी तो नहीं की ना? आहन के साथ मारपीट तो नहीं किए ना? तुम दोनों कौन सी क्लास में पढ़ते हो? 1। सब लोग बोलते हैं कि मैं झूठ बोलती हूँ, आप लोग 2 में पढ़ते हो, मैं 1 बोलती हूँ। सच्ची में 1 में पढ़ते हो या 2 में पढ़ते हो? 1। अच्छा तुम दोनों का सेक्शन क्या है? ए। तुम्हारा रोल नंबर क्या है? अभी जाने रोल नंबर भूल गए? 3। तुम्हारा रोल नंबर क्या है? 11। देखो याद है, याद रखो, तुम्हारा रोल नंबर 3 है। क्यों जब मैम आपका नाम पकड़ के बुलाती है आप यस मैम नहीं कहते हो? यस तो बोली। हाँ तो यस मैम पूरा नहीं यस मैम बोली तो यस मैम बोलना है। यस मैम बोलती हो, तुमको पता नहीं ऐसे दोस्त के साथ मारपीट नहीं करते। ये अपनी बेंच पे बैठती भी नहीं है, बस खड़े होके खेलती रहती है। हाँ बेंच पे दोनों बेंच पकड़ के झूलती है ऐसे। हाँ क्यों? আমি এখান থেকে চলে যাব। कहाँ जाओगे? এখান থেকে অন্য জায়গায় চলে যাব। क्यों? ए क्या दे रहे हो बहन को? दे दो, उसका वो बहन का है, छोड़ दो छोड़ दो छोड़ दो। ए ওটা বুনু, वो बहन का ही है, छोड़ दो। ए এটা বুনু मारो तो के। तो जो तुम्हारे पैर में कहाँ चोट लगा है दिखाओ मुझे, तो जो तुम्हारा पैर दिखाओ। अरे भाई पैर दिखाओ। ओ शिनचैन वाला हिमावरी, तुम क्या कर रहे हो? अच्छा इसका नाम हिमावरी है तो आहन का नाम शिनचैन है क्या? हाँ और पीहू हम लोगों को बनाया है, पीहू है पेप्पा पिग। पीहू के भाई वो चोच पिग होता है ना, और मुझे मम्मी पिग बोलते थे, उसके पापा को डैडी पिग बोलते थे। अरे भाई के बोली चोच। हाँ अरे आहन के बोलबो আমি पेड्रो। पेड्रो आहान तुम पेड्रो। पेड्रो भी एक होता है जिसमें मुंह में भी गोल गोल होता है। पिगी 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 पिगी। হসপিটাল থেকে আসার পথে মানে হসপিটাল থেকে বেরিয়ে বাইরে দাঁড়িয়েছিলাম টোটো ধরার জন্য, দিয়ে ওপরে গাছের নিচে দাঁড়িয়েছিলাম, গাছের মধ্যে একটা পাখি ছিল, পটি করে দিল মাথার উপরে একদম এই জায়গাটা। দিয়ে বাড়ি এসে মাথা আবার শ্যাম্পু করলাম, ধুলাম। আর দেখো আমাদের বাড়িতে কে, তোমরা তো দেখেছো এখানে শুয়ে আছে পুটু, কারণ ওর মাও গেছে মার্কেটে। আমাদের তো ওই বুঝতেই পারছো, এর কাছে ওকে রেখে এর কাছে এইভাবে আমরা মার্কেট করছি। क्यों रो रही है? क्या हुआ नीतू को? नीतू क्यों लो रही है? नीतू को क्यों लोना रही है? हाय नीतू, नीतू क्यों लोती है? नीतू नीतू क्यों लोती है? आ जाओ आ जाओ आ जाओ, इधर आ जाओ। तो क्या हुआ, क्यों रोना आता है इतना? क्यों लोना आता है? लोना क्यों आता है? इतना क्यों लोती हो? हाँ ओ ये पोजू ले पोजू पोजू। चलो हमारे नीतू किधर है दिखो। तू की नीतू, तू तू नीतू इधर है, इधर है नीतू, नीतू इधर है। नीतू फोन के लिए पागल है। हेलो नीतू को फोन